নমস্কার বন্ধুরা, ভ্রমণপ্রেমী কাজল চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম গোছালা ট্রেকের আরও একটি এপিসোড নিয়ে। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে আছি থাংসিংয়ে সকাল। তো চারিদিকে দেখতেই পাচ্ছ শুধু বরফ আর বরফ, প্রচণ্ড ঠান্ডা। বাইরে আছি, যেরকম হাওয়া সেরকম বরফ, ঠান্ডায় জমে যাচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। তো আজকে আমরা চলে যাব হচ্ছে ওই উপর দিকটা আজকে যাব। তো তারপরে আজকেই যাব এবং কালকে কমপ্লিট করে কালকে আমরা রিটার্ন করব নিচের দিকে। তো দেখো থাংসিংয়ের ভিউ, বরফের মধ্যে আছি, চারিদিকটা দেখো, প্রচণ্ড স্নোফল হয়েছিল রাতে, যেটা দেখতেই পাচ্ছ পুরো বরফ আর বরফ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো চলো চারিদিকটা একটু দেখো। এই যে সব টেন্ট থেকে বেরিয়েছে। চেতন, কেমন ঠান্ডা? দারুণ দারুণ স্নোফল হয়েছে এখানে রাতে, মোটামুটি -5 ডিগ্রি তো হবেই, তার সাথে হাওয়া কন্টিনিউয়াস চলছেই, একদম জমিয়ে দিচ্ছে। তো ভালো লাগছে তো? দারুণ দারুণ। তারপরে আজকে আমরা কোথায় যাব? সানলাইটটা আসছে অল্প অল্প। তারপরে আজকে আমরা কোথায় যাবো একটু দেখে যাও। আজকে আমরা যাব ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছ ছক করে নিয়ে আসিস কেন ঘোরাগুলা। তো ওইদিকে রেডি হচ্ছি সবাই বেরোনোর জন্য, সব গুটিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা। তো সকলে রেডি হয়ে গেছে, মোটামুটি রেডি হচ্ছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। চলো। ওইখানটা আমাদের ক্যাম্প সাইট। তো আজকে আমরা ওই ক্যাম্প সাইটে যাবো, আমাদের লাস্ট ক্যাম্প সাইট ওখানে। তো ফাইনালি আমরা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। এই সামনে দেখা যাচ্ছে 1 মিনিটের রাস্তা। বেশিটা লং ছিল না, আজ শেষ দিন তো শর্ট ট্রেকই ছিল আজকে। 4 ঘন্টার মতন রাস্তা ছিল। তো পাশ দিয়ে বয়ে চলেছে নদী, যে নদীটা আগে দেখিয়েছি নিচ থেকে বড় নদী, সেই নদীটাই সেই নদীর উৎস। এখান থেকেই সেই নদীটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। আর এই যে পাহাড় চারিদিকে,
তো এই চূড়োটা পুরো স্নোতে ভরা, শুধু মেঘের জন্য ঢেকে আছে, বোঝা যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে। আর ওই তো আছে আমাদের ক্যাম্প সাইটের পরেই, ওই দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প সাইট, টেন্ট লাগানো হয়ে গেছে। তো এই রিল্যাক্সেই যাচ্ছি আজকে, কারণ ট্রেক রুটটা আজকে কম আছে, তাই আস্তে আস্তে গল্প করতে করতে, নেচারকে অনুভব করতে করতে এগিয়ে চলেছি। চলো একটু যাওয়া যাক। তো ফাইনালি আমরা ক্যাম্প সাইট পৌঁছে গেছি। এটাই হলো গোছালা ট্রেকের শেষ ক্যাম্প সাইট। কাল আমরা ভোরবেলায় এখান থেকে গোছালা ভিউ পয়েন্টে যাব, দেন সেখান থেকে কালকে আমরা নিচের দিকে ব্যাক করে যাব। ক্যাম্পসাইটের পাশে একটি উঁচু জায়গা থেকে একটু ক্যাম্পসাইটের ভিউটাকে ক্যামেরা বন্দি করলাম। অসাধারণ দেখতে লাগছিল দূর থেকে। আর এই স্নোফলের মধ্যেই উপরে বসে ছেলে পেলে এখানেও টাস খেলা মানে ছাড়ছে না, মানে এরা ফুল মজাটা নিচ্ছে টাস খেলার এই ওয়েদারে। জুয়ারি, সব জুয়ারি। ताश खेलना दिमाग का खेल है, सबको नहीं आता है। দেখতেই পাচ্ছ কীরকম গতিবেগে হাওয়া বইছে, আর সাথে হালকা স্নোফলও হচ্ছে, আর সাথে রয়েছে এইরকম গরম টেস্টি খাবার। সত্যি জমে যায় পুরো। আস্তে আস্তে স্নোফল হতে হতে সন্ধে নামতে না নামতেই স্নোফলের তীব্রতা দেখো কী হারে বেড়ে গেছে। চারিদিকটা কি অপরূপ লাগছে। আর দেখো প্রতিটা দানা স্নোফল না যেন হচ্ছে বরফের দানা বৃষ্টি হচ্ছে। স্নোফলের মজা আনন্দ নিতে নিতে রাত নেমে আসে। তো রাতের ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এবং 1টার সময় উঠে ফ্রেশ হয়ে আমরা এই রাতের অন্ধকারে হাঁটতে শুরু করলাম ভিউ পয়েন্টের দিকে। সবার হাতে টর্চের আলো, এই টর্চের আলোতে পাহাড়ের পথ ধরে আমরা রাতের অন্ধকারেই হাঁটা শুরু করলাম কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে পাবো, সেই গোছালা ভিউ পয়েন্টে। আমরা যখন ভিউ পয়েন্টে পৌঁছাই তখনও ছিল চারিদিকে অন্ধকার, আর সেই মুহূর্তটাকে একটা ছোট্ট টাইম স্ল্যাপসের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে দূরে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তো কাছ থেকে। এই যে চূড়োটা দেখা যাচ্ছে একদম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা, এত কাছ থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। ভিউ পয়েন্টে কিছু সময় কাটানোর পরে আমরা সকলে মিলে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম সেই ক্যাম্প সাইটের দিকে।
রাতের অন্ধকারে বুঝতে পারিনি যে এত সুন্দর ভিউর মধ্যে দিয়ে আমরা হেঁটে গেছি। নামার সময় সেই জিনিসটা আমরা উপলব্ধি করলাম। আর কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পেয়ে সত্যি আমাদের এই ট্রেকটা সাকসেসফুলি ছিল। আর এত সুন্দরভাবে প্রকৃতি আমাদের সাথ দিয়েছে যে বলে বোঝাতে পারবো না। এরকম স্নোফল এবং কি শেষ দিন আমরা যখন রিটার্ন করছিলাম সেই দিনের মুহূর্ত সত্যি কখনো ভোলার নেই। আর আমরা একটু আশা করিনি যে এই রকম প্রকৃতি আমাদের শেষ যাত্রাটায় এত সুন্দর একটি উপহার দেবে। ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে শেষ দিন প্রকৃতি আমাদের কি উপহার দিয়েছিল। हम तो बोलते हैं आईफोन से किससे लगते हैं, मतलब जो सिनेमेटिक का जो फ्रेम होता है ना वो आईफोन से पिक्चर करता है। গুটি গুটি পায়ে গল্প করতে করতে নিচের দিকে নামতে শুরু করলাম। আর নামতে নামতেই চলে আসলাম সামিতি লেকের কাছে। এই রাস্তা ধরেই আমরা রাতের অন্ধকারে ওপরে গেছি, কিন্তু চারিদিক যে ছিল অন্ধকার তো কিছুই দেখতে পাইনি। তো অবশেষে ফেরার পথে সব দৃশ্যগুলো দেখতে দেখতে অনুভব করতে করতে আমরা নিচের দিকে নামছি। তো ফাইনালি পৌঁছে গেছি সামিতি লেকের কাছে। তো কিছুটা সময় এই লেকে কাটানোর পরে আমরা আস্তে আস্তে আমাদের ক্যাম্প সাইটে চলে গেলাম। ভিউ পয়েন্ট থেকে লামুনে ক্যাম্প সাইটে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তো অনেকটা রাতে ওঠার ফলে চোখে ছিল প্রচণ্ড ঘুম আর শরীরটা ছিল অনেকটাই ক্লান্ত, যে কারণে সেরকম ভিডিও করা হয়নি। কোকচুরং ক্যাম্প সাইটে বিকেলবেলায় এসে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখনই বাইরের দৃশ্য দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম সকলে, যে শেষ দিন প্রকৃতি আমাদের এই এত সুন্দর একটি উপহার যে দেবে তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তো অনেক ধন্যবাদ প্রকৃতিকে যে এরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিল। হ্যাঁ, প্রকৃতির সাথে সাথ দিলে প্রকৃতিও আমাদের সাথে সাথ দেবে। এই মুহূর্তে আছি কোকচুরং ক্যাম্প সাইটে। কালকে বিকেলে ঢুকেছি। আমাদের গোছালা ট্রেক সাবমিট কমপ্লিট করে আমরা কোকচুরংয়ে কালকে বিকেলে পৌঁছেছি। তো সকালে ঘুম থেকে উঠে কালকে বিকেলেই স্নোফল শুরু হয়ে গেছিলো, তো সেরকম একটা হয়নি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে শুধু চারিদিকটা শুধু এইরকম হয়ে আছে, সাদা আর সাদা সাদা। একেই বলে স্বর্গ। অবশেষে বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা করলাম। এভাবেই সুন্দর প্রকৃতির মাঝে কেটেছিল আমাদের দিনগুলো। তো গোছালা ট্রেকের এই ছিল কিছু মুহূর্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো পথে। টাটা।